একটা বিশেষ কাজে একদিন অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে মানে আমরা দাদা বৌদিতে যাব। এই আমরা দাদা বৌদির সামনেটাতে চলেও এসেছি। দাদা বৌদিতে গেছিলাম আমি, মা, হানি আর হানির বাবা 4 জন মিলে গেছিলাম। সামনেটাতে দেখতেই পাচ্ছ ওদের সারা বছরই ভিড় থাকে। এই লাইন ছিল প্রচুর বড়, পাশে বিরিয়ানি কাটা হচ্ছে। এখান থেকে এখানে তোমরা প্যাকেজেরও ব্যবস্থা আছে, ওখান থেকে কন্টেনার করে তোমরা নিয়ে আসতে পারো। পাশে লিফট আছে, লিফট থেকে আমরা উঠে উপরে চলে এসেছি। এটা হচ্ছে 2nd ফ্লোর। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আমরা সে অনেক আগে দাদা বৌদি যে যেতাম সেটা তো পেছন দিকে ছিল, তোমরা সেটাও দেখেছো অনেকেই। আর এখনটা পুরো আলাদা হয়ে গেছে। আর এখানে মকটেল কাউন্টার আছে, মকটেল কাউন্টারেও তোমরা কিছু অর্ডার করে খেতে পারো। আর তাছাড়াও অনেক রকম মেনু আছে, বিরিয়ানি তো আছেই, তাছাড়াও অনেক কিছু আছে, মেনু কার্ড দেখে নিতে পারো। জন্মদিন পালন করার ব্যবস্থা। মেনলি আমরা গেছিলাম পিসিচন্দ্রতেই মার জন্য একটা আংটি কিনতে। আংটিটা দেখে তোমরা জানিও কেমন লাগলো। মাকে আংটিটা দিলাম আমি। আর তার সাথে বললাম যে চলো, দাদা বৌদি তো অনেক দিন আসা হয় না, সবাই মিলে আসা হয় না, এইভাবে আর কি। হানি এসছে, হানির খুব ভালো লাগছে, খুবই ও আনন্দ পাচ্ছে আর কি। আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, অনেক দিন ইচ্ছেও ছিল ফিশ ফ্রাইটা, দাদা বৌদির ফিশ ফ্রাইটা খাবো, খুব ভালো, তোমরা খেয়ে দেখতে পারো। অন্যান্য অনেক আইটেমই আছে, সবই তো আর খাওয়া সম্ভব না। আর ফ্রায়েড রাইস নিয়েছিলাম, মটন কষা নিয়েছিলাম, আর তার সাথে বিরিয়ানিও নিয়েছিলাম, মটন বিরিয়ানি। হানি খুব ভালো করে খাচ্ছে। আমি একটা ছোট ব্লগ করলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খাওয়া দাওয়ার পরে আসার আগে একটা ছোট করে ফটো তুলে নিলাম।